শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে বেলা 9টা। দেখো উঠে পড়েছি। উঠে সকালেই গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছিলাম, করে ঠোরে স্নান করে চলে এসেছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি আমার চাটা করে নিচ্ছি। আর বড় ছেলে উঠে পড়েছে, ওরা সবাই উঠে পড়েছে। মুখ টুক ধুয়ে এখন ওরা একটু পড়তে বসেছে। বড় ছেলে দেখো মুখটা ধুয়ে চলে গেল, একটু চা খাবে। তা আমি চায়ের জল আগে নিয়ে নিয়েছি, তাই আর ও বলল যে একবারে আম্মার সাথে চা খেয়ে নেবে। ঠাকুমা এখনও চা খায়নি, ঠাকুমা এখন পুজো দিচ্ছে, পরে খাবে। তাই আমি এদিকে আমার চাটা করে নিচ্ছি, আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই উঠে বেরিয়ে গেছে। চাটা খেয়ে ও সকালেই বেরিয়ে গেছিলো, ওকে সকালে চা করে দিয়েছিলাম। ও চাটা খেয়ে স্নান করে বেরিয়ে গেছে। আর এখন আমি চা খাচ্ছি, আর এদিকে ছোট ছেলে ওই ঘরে বসে পড়ছে। আজকে ওদের দুজনেরই এক্সাম একসাথেই, দুজনে, ছোট ছেলের লাস্ট পরীক্ষা আর বড় ছেলের আজকে থেকে স্টার্ট। দেখো বা চাটা খেয়ে আসি, চলো চাটা খেয়ে নিই। দেখো এবারে বড় ছেলে রেডি হয়ে গেল, ওর আবার স্কুলে বেরিয়ে যাচ্ছে। আজকে আর ওর তোমাদের দাদাভাই দিতে যাবে না, ও আর ওর এক বন্ধুর সাথে চলে যাবে, অটো করে বেরিয়ে যাবে। তা ও রেডি টেডি হয়ে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা একটু বেঁকিয়ে ধরেছি, এবার আমাকে বলছে মা সোজা করে ক্যামেরাটা ধরো। ওরকমভাবে ধরেছো কেন? আমি সোজাভাবে, মানে একটু ক্যামেরাটা বেঁকে গেছিলো, তাই বলছে আবার মা সোজা করে ধরো। দেখো এবার ও বেরিয়ে গেল। এবারে ওর ভাই আবার দেখো ওকে টাটা করছে। ওর ভাইও একটু পরেই এক্সাম দিতে বেরিয়ে যাবে, তাই দাদা বেরাচ্ছে বলে আবার দাদাকে এসে টাটা করছে। তাহলে এবার চলো আবার তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। আবার ছোট ছেলে এক্ষুনি বেরাবে, তাকেও আবার রেডি করতে হবে। দেখো ঘর দরের কী অবস্থা। ছোট ছেলেও বেরিয়ে গেল, ঘরের দেখো এখন কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। ওকে পড়াচ্ছিলাম, বড় ছেলে চলে যাওয়ার পরেই ওকে আবার একটু পড়াতে বসেছিলাম। আর দেখো ঘরের কী অবস্থা। ও বেরিয়ে গেল, ওকে রেডি করে এখন আবার দেখো এরপরে চলে এলাম এবার রান্নায়। ছোট ছেলেকেও পাঠিয়ে দিলাম, ও তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল। আর তারপরে আমি চলে এলাম একটু রান্নায়। আজকে আবার যাব একটু বড় ছেলের স্কুলে, ওর স্কুলে যেতে হবে, ওর 2টোর সময় পরীক্ষা শেষ হবে, তাই ওকে আবার আনতে যেতে হবে। তাই তাড়াতাড়ি ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। শাশুড়ি ওদিকে তোমার কেটে রেখেছিল সব, আমি শুধু তোমার রান্নাটা করছি। দেখো বেগুন একটুখানি চাকা চাকা করে বেগুন কেটে দিয়েছিল, ভাবলাম আজ একটু বেগুন ভাজি। আর তোমাদের ভাই আবার দেখো আজকে নিয়ে এসছে আবার খাসির মাংস। মাছ টাছ ভালো পাইনি, তাই তোমার মাংস নিয়ে চলে এসছে। আমাকে বলছে যে টুম্পা একটু মাটন করবে আজকে, ফোন করে বলেছিল। তাই আমি বললাম হ্যাঁ করবো না কেন, তাই নিয়ে আসো। তাই বললো আজকে হ্যাঁ ছেলের যখন স্কুলে যাবে আর বেশি কিছু রান্না করতে হবে না, তাহলে একটু মাটন করো, আর তোমার একটু বেগুন টেগুন যাই হোক ঘরে যা আছে একটু ভেজে নাও। তাই শুধু আজকে মাটন নিয়ে এসছে, আর কোনো সবজি আনিনি। তা আমিও ভাবলাম যে এটাই করে বেরিয়ে যাব। এবার দেখো মাটনটার প্রথমে আলুটা কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো ভালো করে তোমার ধুয়ে ঠুয়ে তারপরে ভাজা করে নিয়েছিলাম। আর দেখো এখানে মাটনটা আগে বসাবো, তাই দিয়ে দিলাম তেজপাতা, আর এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর ওটাতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি যে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। জানি আমার ব্লগটা তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগছে, তোমরা সবাই দেখছো, তার জন্যে তোমাদেরকে অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করো, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
দেখো পেঁয়াজটা এবার দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিল শাশুড়ি, পেঁয়াজ কুচিটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আস্তে আস্তে সব মশলা টশলাগুলি দিতে থাকবো। দেখো এবারে দিয়ে দিলাম, এটার মধ্যে ছিল আদা রসুন একটু পেঁয়াজ বাটা দিয়ে দেখো ভালো করে এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপরে মশলাগুলি দেব, মশলা বলতে তোমার মাংসে যে যে মশলা দিই, একটু নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু মিষ্টি সব মিশিয়ে একবারে দেবো। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার এবার মশলাগুলি দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর ওটাতে দেখো একটুখানি বসাবো হচ্ছে ভাড়ালির ভাজা, ভাড়ালিটা এনেছে তোমার দাদাভাই, অনেক দিন হলো এনেছে, ভাড়ালিটা পুরো শুকিয়ে গেছে, তাই শাশুড়ি একদম আবার ঝিরিঝিরি করে কেটে রেখেছিল, বললো একটু ভাজা করে ফেলো। তাই এবার একটু ভাড়ালি ভাজছি, একটু সর্ষে দিয়ে দিয়েছিলাম আর ওটায় দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, মানে ওই কড়াইটাতে দুটোতেই বসিয়ে দিয়েছি। তাই এবার দেখো ভাড়ালিটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো এই দেখো দিয়ে দিচ্ছি। এরকম ভাড়ালি ভাজা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে আরও ভালো লাগে, একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলে আরও তোমার ভাল লাগে। শুকনো লঙ্কাটা একদম তোমার মানে দিয়েছিলাম, দুটো টুকরো করে করেই দিয়েছিলাম। এবার দেখো এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে এবারে তোমার দিয়ে দেবো মশলাটা। দেখো মশলাটা করে রেখেছিলাম, এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার এবার মাংসটা দিয়ে দেবো। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এবারে তোমার মাটনগুলি দিয়ে দেবো। আর ওটাতেও একটুখানি তোমার হলুদ, একটু হলুদ দেখো হলুদ দিচ্ছি, একটু নুন দেব, দিয়ে তারপরে ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে ওটা ঢেকে রাখবো। তারপরে ওটা হতে থাক, তারপরে এটা তোমার মাংসটা আবার রেডি করব। দেখো মাংসটা এটার মধ্যে এবার মাংসগুলি দিয়ে দেবো। ছেলেরা পরীক্ষা দিতে গেছে, এখন কি করছে না করছে এই এক টেনশানের মধ্যে থাকি, তোমাদের বলি। শাশুড়িকে বলছি যে কি কোশ্চেন দিয়েছে না দিয়েছে, কি লিখছে না লিখছে, এই নিয়ে শাশুড়ির সাথে বকবক করছিলাম, আর মাটনটাও করছিলাম। দেখো মাটনগুলি দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে একটু ঢেকে দেব। বেশি আনেনি, মাটন অল্পই নিয়ে এসেছিলো, তা তোমার এবেলার মতনই সবার হয়ে গেছিলো। দেখো এবারে দিয়ে দেবো একটু টমেটো কুচি, এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার আস্তে করে দেবো। এবার গ্যাসটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তারপরে একটু হতে থাক। দেখো আর ওদিকে ওটাও তোমার হচ্ছে, এবার এটা একটু ঢেকে দেবো। দেখো এবার এটা তোমার একটু জল জল ছেড়ে গেছে, এবারে এটাকে কুকারে ঢালবো। পুরো কষানো হয়ে গেছে, আবার এই কষানো থেকেই একটুখানি তোমার এই কষার যে মশলা সেটা আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তুলে রাখতে হয়। তারপর যখন মাটনটা হয়ে যায় তখন আবার তোমার ওই এখান থেকেই মানে কষানো যে মশলাটার মধ্যে যখন হয়ে যায় মাংস, তখন আবার একটা তুলে ওই মশলার মধ্যে দিয়ে দিই। এরকম মশলা মাখিয়ে মাংস খেতে তোমার দাদা খুব ভালোবাসে, তাই যখন তোমার কষানো হয় তখন তো মাটনটা সিদ্ধ হয় না, তাই শুধু মশলাটা একটু তুলে রাখি বাটির মধ্যে করে, তারপরে যখন হয়ে যায় তখন একটা মাটনের টুকরো ওই মশলার মধ্যে দিয়ে দিই, এটাই যেন খেতে ভালোবাসে। দেখো এবার দিয়ে দেবো আলুগুলি আগে দিইনি, কারণ আলু আগে দিলে গলে যায়, তাই শাশুড়ি বলে যখন তুমি কুকারে ঢালবে তখন তুমি আলুগুলি দেবে, তার আগে দিও না, কারণ আলুগুলি ভেঙে যায়। আলু ভেঙে গেলে দেখবে মাটনে একটু আলু বড় বড় থাকলেই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগলে আর খেতেও দেখবে ভালো লাগে, আর গলে গেলে আলু দেখবে ভালো লাগে না। তাই আমিও তাই করি, উনি যেরকমভাবে বলে আমি সেইভাবেই করি। মাটন যখন তোমার কুকারে দিই তখনই তোমার আলুগুলি দিয়ে দিই। দেখো এবার ওটা গ্যাসে বসিয়ে দিয়ে এসে এদিকে আবার ঘরের কাজগুলি করছি, কারণ সব কিছুই করে যেতে হবে, কারণ এসে আর তোমার ইচ্ছা করবে না, কারণ যখন আসবো তখন হয়তো 3টে 3:30 বেজে যাবে,
তখন আর এসে আর শরীরে দেবে না। এমনি সকালে তো স্নান টান আমার হয়েই যায়, শুধু রান্না টান্না করে শুধু জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে নিই, আর গা হাত পা এমনি ধুয়ে নিই। আর তো স্নান করি না, সকালেই স্নান করে নিই। কিন্তু স্কুল থেকে দেখবে এক জায়গা থেকে এসে তখন আর শরীরে আর দেয় না। তাই ভাবলাম আগে, এখনও টাইম রয়েছে, বেরাবো হচ্ছে 1:30টায়, এখন বাজে 1:05। তাই ভাবলাম আগে কাজগুলি করে নিই। ওইদিকে তো রান্না মোটামুটি পুরো কমপ্লিটই হয়ে গেছে। আর রান্না টান্না হয়ে গেলে শাশুড়ি গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নেয়, তাই ওইদিকে আর রান্নার পরে আর কিছু করতে হয় না আমাকে। তাই ওইদিকে শাশুড়ি করছে, আর এদিকে দেখো আমি সব ঘরটা পরিষ্কার করছি। আরও আগেই হয়ে যেত, ওরা ঘরে ছিল বলে আর করতে পারিনি। তাই তোমার এখন দেখো ঘরের পোছাপুছিগুলি করে নিচ্ছি। দেখো এবারে আবার চলে এলাম কাচতে। কিছু কাঁচাও ভিজিয়েছিলাম, বেশি হয়ে যায়নি, অল্প কটাই কাঁচা ভিজিয়েছিলাম, সেগুলি আবার ধুয়ে নিচ্ছি। আর তোমার ছেলেরা আসলে পরে তারপরে আবার ওদের স্কুলের ড্রেসগুলিও থাকবে, ওইগুলি ধুয়ে দেবো। তাই এখন যেগুলি আছে সেগুলি একটু ধুয়ে দিচ্ছি। ধুয়ে ঠুয়ে তারপরে একবারে বেরিয়ে যাব। আজকে মনে হয় না আর কিছু খাওয়া হবে, কারণ কালকে রাত্রে আর কিছু রুটি ঠুটিও করতে পারিনি, আর আজকেও সকাল থেকে একদমই টাইম পাইনি রুটি ঠুটি করার। এই শাশুড়ি একবার বলেছিল 2টো মুড়ি খেয়ে যাও, কিন্তু মুড়ি ঠুড়ি আর খেতে ইচ্ছা করলো না। কারণ যে কোনো জিনিস খেতে দেখবে একটু টাইম লাগে, আর তাড়াহুড়ার সময় আর খাওয়া হয় না। তাই আজকে আর মনে হয় কিছু খাওয়া হবে না। তো চলো এবার স্কুলে বেরিয়ে পড়ি। চলো, এবার রান্না মোটামুটি হয়ে গেছে, রান্না টান্না করে নিয়েছি, আর শাশুড়ি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবে। আর এখন দেখো সব বিছনাগুলিও পরিষ্কার করে নিয়েছি, ঘর টর সব ক্লিন করা হয়ে গেছে। আর এখন বেরাবো হচ্ছে তোমার ছেলের স্কুলে, বড় ছেলের স্কুলে। বড় ছেলেরও আজ থেকে তোমার ওর এক্সাম স্টার্ট হয়ে গেল, আর ছোট ছেলের তো আজকে শেষ। আর স্কুল থেকে আসলে ওকে আর কে দেখে, একজনের আরম্ভ হচ্ছে আর একজনের শেষ হচ্ছে। একদিকে রক্ষা কি, ও ছোট তো, ওকে তোমার অনেকটাই দেখাতে হয়, আর বড় ছেলেকে তো অত দেখাতে হয় না, তাই একটু আমি রিলিফ পাবো। আর বড় ছেলে তো মোটামুটি একটু আধটু দেখাতে হয়, খুব একটা ওকে পড়াশোনা দেখাতে হয় না, ও নিজে নিজেই করে নেয়। তা এখন আবার বড় ছেলে যাব স্কুলে। চলো বেরাই। আর ঘরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, 2টো কাঁচা ধোয়া ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার 1:25, ওর শেষ হবে হচ্ছে 2টোর সময়। তাই স্কুল এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে তোমাদের জানিয়েছি 8 ঘন্টা সময় লাগে যেতে। তাই এখন এবার তোমার ওকে আনতে এখন বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে তোমার ছেলে আসবে, বড় ছেলে, ছোট ছেলে যখন আসবে তখন শাশুড়ি একটু ওর জামা কাপড় একটু চেঞ্জ করিয়ে দেবে। আর এখন আমি দেখো বেরিয়ে পড়লাম, ব্যাগ ট্যাগ নিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি, ওকে নিয়ে আসি। তাহলে চলো, তারপরে তোমরা দেখতে থাকো। মা গেলাম। পুচকি আসলে পরে শুধু ওকে জামা প্যান্টটা একটু চেঞ্জ করে দিও নাতিকে। হ্যাঁ, আসলাম তাহলে। হ্যাঁ, দেখো এবার অটোতে উঠে পড়েছি, অটো করে স্কুলে যাচ্ছি। এবার পৌঁছে গেলাম দেখো স্কুলে। এই যে ওর স্কুলটা দেখাচ্ছি, বড় ছেলের। দেখো স্কুলের ওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে আমি এবার বেরিয়ে যাচ্ছি। দেখো স্কুল থেকে আসার পথে ওখানে একটা দোকান থেকে এই 2টো শমপাপড়ি আর হচ্ছে তোমার এই তোমার নিমকির কৌটোটা দেখো, কন্টেনারটা দেখো পুরো ভর্তি নিমকিটা কিনলাম। তো ছেলে বললো মা একটু কেনো, তাই ভাবলাম একটু কিনে নিয়ে যাই, ওরাও একটু খেতে পারবে। তোমাদের দাদা ভাই আর 2 ছেলে ভীষণ শমপাপড়ি খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটু নিয়ে যাই। তাই দেখো নিয়ে চলে এলাম, আর ওইটা নিয়ে এলাম, নিমকিটা নিয়ে এলাম। আমি আর শাশুড়ি একটু বিকেলে একটু চা টা দিয়ে খেতে পারবো, তাই নিয়ে চলে এলাম। চলো এবার খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। দেখো এবার বিকেলের দিকে চলে এলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার একটু চা বসিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি তোমার ভাতটা বসেছে, কারণ পরের দিন
মানে কালকে আবার আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো। তাই আগের দিনেই জানো সবাই যে আগের দিনে রান্না টান্না করে রাখতে হয়। আমাদের এখানে শীতল পান্তা সবাই খায়, তাই আগের দিনই রান্না টান্না করে রাখতে হয়। তাই এটা তোমার রাত্রিরের ভাতটা করে নিচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। শাশুড়ি বসিয়েছে ভাতটা, তা শাশুড়ি আবার ওইদিকে চলে গেছে, তাই আবার আমি ভাতটা দেখছিলাম। একটু চাও করে নিলাম, চাটা খেয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও দেখছি। আর শাশুড়ি ঘরে রয়েছে, আর ডাল ঠালগুলি সব পেস্ট করতে হবে। দেখো এবার ছেলে বায়না করলো, বড় ছেলে বায়না করছে যে আমাকে একটু ডিমের অমলেট করে দাও, তাই ওকে আবার একটু অমলেট করে দিচ্ছি। আর ওদিকে তোমার ছোট ছেলে খাবে হচ্ছে ম্যাগি, ও ম্যাগির মতন ওকে বলছে একটু চাউমিন করে দাও, তা ওকে আবার একটু করে দেবো। একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ এই দিকে তোমার এগুলি সব কমপ্লিট করে তারপরে পুরো ধোয়া ঠোয়া করে আবার তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে তোমার কালকের রান্না করতে হবে। কালকে রান্না বলতে একটু বড়া ভাজা হবে, আর তোমার আলু সিদ্ধ, আর ভাত করতে হবে। সেই ভাতটা আবার রাত্রিরে, ভোর রাত্রিরে জল ঢেলে রাখতে হবে, মানে শীতল পান্তা যাকে বলে। শীতল পান্তা খেতে আমাদের সত্যি খুব ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে। মায়ের পুজো, সবাইকেই খেতে হয়, তাই আগে ওদের জিনিসগুলি করে নিচ্ছি। তারপরে সব পরিষ্কার করে দেবো। শাশুড়ি তোমার পেস্ট করে দেবো, তোমার বড়াটা মানে বড়াটা ভাজবো সেটা পেস্ট করে দেবো, শাশুড়ি রান্নাটা করবে। আর আমি এদিকে সব গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে দেবো, উনিই করবে। তাই তাড়াতাড়ি করে আগে এই দিকগুলি করে নিচ্ছি। ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার একটু চা চাইলো, ওর জন্য আবার একটু চা বসিয়েছি। আর এদিকে দেখো করে নিচ্ছি ম্যাগিটা, একটুখানি পেঁয়াজ আর ডিমের ভুজিয়ার মতন দিয়েছিলাম, আর একটু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ম্যাগিটা। আজকে অত সবজি টবজি কিছু দিইনি, প্লেনভাবেই করে দিচ্ছি। ওকেও একটু দিচ্ছি, আর তোমার বড় ছেলে খাবে না, শাশুড়ি তো খায় না, আমি আর ছোট ছেলে দুজনে একটু খেয়ে নেব, তাই দুজনের মতন করে নিচ্ছি। আর হচ্ছে তোমার ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার মার গেলে রেখে দিয়েছি, এবার তুলে ফেলবো। তারপরে দেখো ম্যাগি হয়ে গেছে, এবার দুজনে একটু খেয়ে নিই, ছোটো ছেলেকে দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেব, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার কাল দেখা।